শুক্রবার ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া ফেললেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিন তিনি মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে জোরদার ভোট প্রচার করেন। ঋষিপুরের কৃষ্ণনগর, বাহারগোলা, শক্তিনগর, বসুনগর, আশরাফপুর সহ একাধিক এলাকায় ভোট প্রচারে যান। ঋষিপুর অঞ্চল তৃণমূল সভাপতি অপুল মজুমদার, ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি সিকদার সহ অন্যান্যদের নিয়ে প্রচারে কার্যত ঝড় তোলেন। কোথাও হুটখোলা গাড়িতে চেপে, আবার কোথাও পায়ে হেঁটেই ভোট প্রচার করেন। ভোট প্রচারে বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনার ছবি নজরে আসে। প্রতিটি এলাকাতেই মহিলারা এগিয়ে এসে তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা অভিনন্দন জানান। এরই মধ্যে সকলের সঙ্গে জনসংযোগ তৈরি করে সকলকে তৃণমূলের পক্ষে ভোট দিয়ে তাকে মালদা বিধানসভায় তৃণমূল প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। আজকে ঋষিপুর অঞ্চলে প্রচার শুরু করলাম। পুরো এলাকা ঘুরে দেখলাম, মানুষের মধ্যে খুব সুন্দর সাড়া পাচ্ছি। ওনাদের ভালোবাসা, ওনাদের ভরসা সবটাই একসাথে খুব ভালো লাগলো। আমি আশাবাদী যে ঋষিপুর অঞ্চলে জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে ওনারা আমাকে জয়যুক্ত করবেন। শুক্রবার দলীয় ইস্তেহারের একগুচ্ছ প্রতিশ্রুতি প্রতিজ্ঞা স্তম্ভে তুলে ধরে সেই স্তম্ভ উদ্বোধনের মাধ্যমে ভোট প্রচার করলেন হবিবপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অমল কিস্কু। এদিন তিনি হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পীযূষ মণ্ডল সহ অন্যান্যদের নিয়ে প্রথমে বুলবুলচন্ডী নতুন বাস স্ট্যান্ড এলাকায় প্রতিজ্ঞা স্তম্ভ উদ্বোধন করেন। এরপর বুলবুলচন্ডীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রতিজ্ঞা স্তম্ভের প্রতিশ্রুতি, হবিবপুরে ডিগ্রি কলেজ স্থাপন, রাস্তাঘাটের উন্নয়ন, গ্রামে গ্রামে সুষ্ঠু পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে ভোট প্রচার করেন। তৃণমূল প্রার্থী হিসাবে তাকে জয়ী করার আবেদন জানান। বাবু হবিবপুরে কলেজ হয়নি, তৃণমূল জিতলে আগে কলেজ করবো আমরা, কলেজ করা দেখো। আমরা 43 হবিবপুর এসছি। এই বিধানসভার প্রতিজ্ঞা স্তম্ভ আমরা শুভ সূচনা করলাম। এটা গোটা বিধানসভায় আমাদের পরিক্রমা হবে এবং ইস্তাহার প্রকাশ করলাম। এই আমরা প্রথমে যেটা রেখেছি ইস্তাহারে, আমাদের এটা যেহেতু দুটো ব্লক নিয়ে আমাদের একটা বিধানসভা, হবিবপুর ব্লকে এই মুহূর্তে কোনো কলেজ নেই, কিন্তু আপনার ঠিক একইভাবে আমাদের যেমন ব্যবস্থা নেই, ওটা রেখেছি। আমরা ধকলাঘাটের যে রাস্তাটা আছে 12 মাইল থেকে যে ভিতর দিয়ে, এখানে আমরা ব্রিজের একটা দাবি রেখেছি, আমাদের কিছু রাস্তার দাবি রেখেছি। আমরা 9 মাইল থেকে ভিতরে আমাদের জগজীবনপুর ভিতর দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আমরা ধরেছি, মোটামুটি 15 কিলোমিটার রাস্তা। এইভাবে আমরা গোটা বিধানসভাটাকে প্রায় 8-10-12টি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভোট ভিক্ষা করতে পারছি। জোর কদমে ভোট প্রচার করে চলেছেন মালদার মোথাবাড়ি বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি মোথাবাড়ি বিধানসভার বাঙিটলা, রথবাড়ি এবং উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে কার্যত ঝড় তোলেন। গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলেন। বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ নেন এবং সকলকে বিজেপির পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। পরে বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তিনি প্রচারে ভালো সাড়া পাচ্ছেন। তিনি জিতলে মোথাবাড়িতে কলেজ তৈরি করবেন, বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং গঙ্গা ভাঙন রোধে স্থায়ী কাজ করবেন। আশীর্বাদ করবেন, তিনি যেন আপনাদের মনের কথা, প্রাণের কথা সকাল থেকে প্রচারে বেরিয়ে পড়েছি মোথাবাড়ি বিধানসভায়। প্রথমত আমি রথবাড়ি অঞ্চলের বাবলাতে প্রচার করি, তারপরে আমি চলে যাই বাঙিটোলা অঞ্চলের দুলালগঞ্জে, তারপরে আবার রথবাড়ি অঞ্চলের বালুয়াচারা, মোহনপুর
এসব বুথে প্রচার করার পরে এখন আমি উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের কালাচারতলায় যে প্রচার করছি এবং আপনি দেখতেই পাচ্ছেন মানুষের যা সাড়া, ঠিক আছে, যা উচ্ছ্বাস, শুধু সময়ের অপেক্ষা। আমাদের জয় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। ওই দিনে আমাদের মোথাবাড়ির জন্য বার্তা থাকবে যে দেখুন, আমাদের যুবক ছেলেদের একটা, যারা শিক্ষিত সমাজ, তাদের জন্য একটা কলেজের প্রয়োজন এবং আমাদের পঞ্চানন্দপুর 1 অঞ্চলে বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙেছে এবং বাঁধের উন্নয়ন এবং সংস্কার করার আমার একটা প্রধান লক্ষ্য। নরেন্দ্র মোদীজিও বলেছেন যে আমরা ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে কিন্তু এই বাঁধ সংরক্ষণের কাজটা করব। এছাড়াও রয়েছে রাস্তাঘাট, পানীয় জল, এছাড়া কর্মসংস্থান নেই আমাদের যুবক ভাইদের এবং জনসাধারণের, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। ভোট প্রচারে ঝড় তুলে চলেছেন হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু। এদিন দিনভর হবিবপুর বিধানসভার অন্তর্গত বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জোর কদমে ভোট প্রচার করেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ নেন। ভোট প্রচারের মাঝে আদিবাসীদের এক অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাক বাজিয়ে আনন্দে মাতোয়ারা হন। ঢাক বাজিয়ে এলাকায় ভোট প্রচার করেন। সন্ধ্যার দিকে হবিবপুর ব্লকের ধুমপুর অঞ্চলে বিজেপির এক নির্বাচনী কর্মী সভায় অংশ নিয়ে যোগদান কর্মসূচি রূপায়ণ করেন। সিপিআইএমের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য সুনীল কিস্কু সহ প্রায় 50 জন সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে খবর। দেখুন, আমি আদিবাসী মানুষজন, আদিবাসীর সময়ে সবসময় আমি হাসি খুশিভাবে তারা থাকেন এবং তার জন্য যেখানে আমাদের আদিবাসীদের অনুষ্ঠান থাকে সেখানে সমস্ত আদিবাসীদের যারা নাচ ছিল সেখানে আমরা সবাই মিলে সেখানে আমরা হাতে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে আজকে আমরা বাজনার মধ্যে দিয়ে আমরা আনন্দ করলাম। এই কিছু মুহূর্তে যেভাবে আমাদের হবিবপুর বিধানসভার দেবতুল্য ভোটাররা আছে তারা সব সময় আশীর্বাদ করেছেন। এবারও আমার 100% আশাবাদী আছে, এবারও মানুষজন আশীর্বাদ করবে।